যে পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব মনে করেছি, এই বিষয়ে আমার একটা বই রয়েছে, সেটা হচ্ছে আরাফাত দিনের সিয়াম ফিকহি পর্যালোচনা। আমার সময় আমাকে সাপোর্ট করেনি। সেটা হচ্ছে এই, আমার বন্ধুগণ, আরাফার দিনের সিয়াম এটা কি বাংলাদেশ টাইম বা বাংলাদেশের মুন সাইটিং অনুযায়ী, বাংলাদেশের চাঁদ দেখা অনুযায়ী আপনি এটা কি 9 তারিখে পালন করবেন, নাকি আপনি আরাফার দিবস, আরাফা যেদিন হাজী সাহেবগণ উপস্থিত হয়ে থাকেন সেদিন পালন করবেন? এই মাসআলার মধ্যে মুতাকাদ্দিমিন আলেমদের মধ্যে, পূর্ববর্তী আলেমদের মধ্যে কোনো খেলাফ পাওয়া যায়নি। পূর্ববর্তী আলেমদের মধ্যে কোনো খেলাফ পাওয়া যায়নি। বর্তমান যুগের আলেমদের মধ্যে, খুব কাছাকাছি সময়ের আলেমদের মধ্যে এই মাসআলায় খেলাফ হয়েছে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা সহ গুটি কয়েক আলেম এই কথা বলেছেন যে প্রত্যেকটি অঞ্চলের মানুষগুলো ওই এলাকার চাঁদ দেখা অনুযায়ী কি করবে, তারা আরাফার সিয়াম পালন করবে। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, না, আরাফার ময়দানে হাজী সাহেবগঞ্জ যখন উপস্থিত হবেন তখনই সিয়াম পালন করবেন। এটাই সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া এবং স্থায়ী কমিটির ফতোয়া সৌদি আরবের এবং মিশর সহ অন্যান্য যেই পৃথিবীর ফিকহ কাউন্সিলগুলো রয়েছে, নির্ভরযোগ্য ফিকহ কাউন্সিলের ফতোয়া। এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ হয়েছে। তবে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি আমার এই দুই চোখে দেখা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ফকিহদের মধ্যে একজন ছিলেন। শেখ রহমতুল্লাহ আলাইহির কাছে আমি নিজে একাধিকবার তার দার্সে বহুবার বসেছি। এমনকি একটি প্রোগ্রামে আমি শেখ রহমতুল্লাহ আলাইহির বাড়িতেও গিয়েছিলাম। ঈদের দিন আমি সেই এলাকায় ঈদ করেছিলাম একটা প্রোগ্রামে, তখন শেখ রহমতুল্লাহ আলাইহির বাড়িতেও আমি গিয়েছিলাম। যে সমস্ত আলেমদেরকে আমি দেখেছি, এই পৃথিবীতে যাদের ফিকহের উপরে সবচেয়ে বেশি অগাধ নলেজ রয়েছে, তাদের মধ্যে ইজতিহাদের যে মর্তবা রয়েছে, এই মর্তবায় উত্তীর্ণ আলেমদের মধ্যে শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি একজন। কিন্তু শেখ রহমতুল্লাহ আলাইহি এই মাসআলার মধ্যে তিনি বলেছেন যে প্রত্যেকটা এলাকায় তারা তাদের চাঁদ দেখা অনুযায়ী জিলহজের 9 তারিখ সিয়াম পালন করবে। এই মাসআলাটি শেখ রহমতুল্লাহ আলাইহি শুদ্ধ হয়নি, সঠিক নয়। মিম্বর থেকে বলে দিচ্ছি, এই মাসআলাটি সঠিক নয়। এর অনেকগুলো বিস্তারিত কারণ আমি আমার ফিকহি পর্যালোচনার মধ্যে উল্লেখ করেছি। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলা হয় নাই যে জিলহজ মাসের 9 তারিখের সিয়ামের ব্যাপারে প্রশ্ন করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বর্ণনা করেছেন সেটা ইয়ৌমে আরাফার ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখের সিয়ামের ফজিলত বর্ণনা করেননি। এই কারণেই মূলত যদি কোনো কারণে আরাফার ময়দানে যেদিন হাজী সাহেবগণ উপস্থিত হয়েছেন, এই দিন কোনো ব্যক্তি যদি উপস্থিত না হয়, তিনি বলেন যে আমি আজকে আরাফার ময়দানে উপস্থিত হলাম না, আমি আগামীকাল উপস্থিত হব। যেহেতু বাংলাদেশে আমরা হাজী সাহেবদের 9 তারিখ হচ্ছে কি একদিন পরে, বাংলাদেশে আমাদের হাজী সাহেবদের একদিন পরে, যদি তিনি একদিন পরে বাংলাদেশি হাজিরা আছে একদিন পরে গিয়ে আরাফার ময়দানে উপস্থিত হন, পৃথিবীর সমস্ত আলেমদের ঐক্যমত্যে তার হজ হবে না। হবে কিনা? হজ হবে কিনা? হজ হবে না। সুতরাং আরাফার ময়দানে যেই দিন হাজী সাহেবগণ উপস্থিত হবেন, এটাই হচ্ছে সবব। এই সিয়ামের সবব হচ্ছে এটি, এই দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে এটি। তাই যদি কোনো কারণে মুনসাইটিংয়ের কারণে এটা বাংলাদেশে 9 তারিখ না হয়, যদি 8 তারিখ হয়, তাহলে আরাফার সিয়ামটা 8 তারিখে পালন করতে হবে। 8 তারিখে পালন করতে হবে। আপনি মানে অনেক আলেম আমাদের দেশে এটা ফতোয়া দিচ্ছেন এবং এই ফতোয়া ভুল। তার কারণ হচ্ছে উসুলের দিক থেকে এবং ফিকহের দিক থেকে, দুই দিক থেকেই ভুল। উসুলের দিক থেকে এটা ভুল হচ্ছে, সববটা হচ্ছে, কারণটা হচ্ছে উকুফ বে আরাফা, আরাফার অবস্থান করা। তো হাজী সাহেবগণ আরাফার অবস্থান থেকে যখন চলে যাবেন, তখন মুজদালিফায় চলে যাবেন, তখন পৃথিবীর কোনো আলেম এই দিনকে আরাফার দিন বলবে না, এটা আরাফার দিন সাব্যস্ত হবে না। আর ইজা ফাতাস সাবাবু ফাতাল মুসাব্বাব, যারা ফিকহুল ইসলামীতে উসুল পড়েছেন তাদের বুঝার কথা, যদি কোনো কারণে সবব দূর হয়ে যায়, সবব কি হয়ে যায়, ফাউত হয়ে যায়, দূর হয়ে যায়, তাহলে মুসাব্বাব, ওই সববের কারণে যেই হুকুমটা এসেছিল হুকুমটাও কি হয়ে যাবে, হুকুমটা ওর বাদ হয়ে যাবে, হুকুমটা থাকবে না। সুতরাং
যদি আরাফার ময়দানের উকুফ না থাকে তাহলে সেই দিনের সিয়াম ফজিলতের বিষয় হবে না। এটা এই বিশুদ্ধ বক্তব্য। এই ক্ষেত্রে শয়তান আমাদেরকে একটা ভালো ফক্কর পেয়েছে, কারণ এটা গুরুত্বপূর্ণ দিন। তো যেহেতু একটা সিয়াম পালন করবেন, আপনার কি হবে? 2 বছরের আপনার গুনাহ মাফ হয়ে যাবে। 2 বছরের মধ্যে আপনি খেয়াল করেছেন কিনা, 1 বছর হলো গত বছরের গুনাহ আছে, গত বছর কি আছে, কিন্তু আগামী বছর গুনাহ আছে কিনা আপনার? না, গুনাহ তো নেই, আমল নামাই নেই, গুনাহ থাকবে করতে। খুব ভালো করে বুঝেন, আপনার আমল নামাও নেই, গুনাহও নেই, আগামী বছর আমল নামাও নেই, গুনাহও নেই। এর অর্থ হচ্ছে আগামী বছর আপনার গুনাহগুলো ক্ষমা করবেন, এর জন্য যতটুকু সওয়াব দেওয়া দরকার ততটুকু সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? কারণ আগামী বছর যদি না বাঁচেন, নাও বাঁচতে পারেন। বুঝতে পেরেছেন? সুতরাং শয়তান এখানে খুব সুযোগ পেয়ে গিয়েছে। সেই সুযোগটুকু হচ্ছে এই, যদি একটা ফিকহি মারপেস লাগাই দিয়ে, ইখতিলাফ লাগাই দিয়ে, বুঝতে পেরেছেন, আমাদেরকে শয়তান এই ফজিলত থেকে দূরে সরানো যায়। এবং এই কাজটুকুই আমাদের মধ্যে করতেছে। ফিকহি ইখতিলাফের দরকার নেই, এই ইখতিলাফে আপনার যাওয়ার দরকার নেই, এই ইখতিলাফে আপনি যাবেনই না। বরং আপনি যেই দিন ইয়মে আরাফা হিসেবে ঘোষণা করা হয়েছে, অথরিটির মাধ্যমে ঘোষণা করা হয়। ইয়মে আরাফা কিন্তু এমনি হয় না, আরাফা দিবস এমনি হয় না, মানে আমি ঘোষণা করে দিলাম হয়ে যাবে না, অথরিটির মাধ্যমে ঘোষণা করা হয়, কোর্টের মাধ্যমে, সর্বোচ্চ হাইয়াতুত তামিজ। এটা হচ্ছে মানে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে না, সুপ্রিম কোর্টের উপরের যে কোর্ট রয়েছে, অ্যাপেল ডিভিশন, যেটা সর্বোচ্চ কোর্ট, যেটি রয়েছে, এটা হাইয়াতুত তামিজ। হাইয়াতুত তামিজ থেকে এই ফয়সালা দেওয়া হয় তাকে যে হ্যাঁ আগামীকাল ইয়মে আরাফা হবে বা এত তারিখে ইয়মে আরাফা হবে। সুতরাং এটা কোনো ব্যক্তিগত ঘোষণা নয়, কোনো ব্যক্তিগত বিষয় নয়, এবং একজন ব্যক্তির এই ঘোষণার পরে ইখতিলাফ করা জায়েজ নেই, ইখতিলাফ হারাম। যদি এই কথাটুকু বুঝতে পারেন তাহলে পুরো মাসআলা বুঝতে পেরেছেন।